হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আর কি ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি, পড়ালেখা এরপরে অনেক কিছু। আমার আম্মুর একটু ট্রেনিং ছিল, তাই আমি ভিডিওটা দিতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে আমি নতুন নতুন ভিডিও দিব আপনাদের জন্য। আর হ্যাঁ, আরেকটি খুশির খবর আছে, আমার চ্যানেলে 175 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাই আপনাদেরকে সকলকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো গাইস, আজকে আমরা এসেছি আর কি ইউটিউব ভিলেজে। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর জলের মানে পানির ফোয়ারা আছে। আমরা এখন একটু ঘোরাফেরা করতেছি গাইস। আর হ্যাঁ, এটা কোথায় অবস্থিত এটা আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে কুষ্টিয়া জেলার খুকসা উপজেলায় অবস্থিত। আর এই ইউটিউব ভিলেজ পার্কটা খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন যে এখানে ফুল গাছপালা দিয়ে অনেক সুন্দর করে সাজানো। এখানে অনেক মজার মজার রাইডও আছে। এখানে আরও আছে অনেক সুন্দর সুন্দর ফুল। আর এখানকার গাঁদা ফুলগুলো অনেক সুন্দর। আর দেখতেই পাচ্ছেন আমরা এখানে ঘোরাফেরা করছি। আর এখানে সুন্দর করে বড় করে ইউটিউব ভিলেজ লেখা আছে। দেখতেই পাচ্ছেন গাঁদা ফুলগুলো কতটাই সুন্দর। তো গাইস, আপনারা এখানে চাইলেই আসতে পারেন ছুটির দিনে ফ্যামিলি নিয়ে। আপনারা যদি অফিস থেকে বা পারিবারিকভাবে পিকনিকে আসতে চান তাহলে ইউটিউব ভিলেজ দেখতে পারেন। একটি ব্যবস্থা আছে, তাই আপনারা চাইলে এখানে আসতে পারেন পিকনিকের জন্য। আর হ্যাঁ, এখানে অনেক সুন্দর একটা স্পট আছে বসার পিকনিকের জন্য। এখানে প্রবেশে ঢোকার জন্য টিকিটের দাম মূল্য হচ্ছে 30 টাকা। আর যারা মানে ছোট 3 ফুটের ছোট বাচ্চাদের জন্য টিকিট ফ্রি। আমরা এই যে ট্রেনে উঠছি, আমরা 20 টাকা দিয়ে টিকিট কিনেছি। এখানে সবগুলো রাইড অ্যাফোর্ডেবল প্রাইসে আছে। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। এখানে অনেক সুন্দরভাবে সাজানো। আর আমরা অনেক মজা করেছি এখানে। আপনারা ছুটির দিনে এক অবশ্যই এখানে আসবেন, ভালো লাগবে আপনাদের। তো গাইস, এখনই আমরা ট্রেনে উঠবো। দেখতে পাচ্ছেন ট্রেন চলে আসছে। আর আমরা যখন ট্রেনে উঠছিলাম আরিশাকে আমি ধরে রেখেছিলাম। আরিশা অনেক ভয় পাচ্ছিল, তাই আরও শক্ত করে ধরে রেখেছিলাম। তো গাইস, এখন ট্রেন আমরা উঠি, এরপরে দেখেন আরিশা কীরকম করে। আর এখানে ট্রেনে যারা ছিল তারা নামতেছে এখন। এখন আমরা ঢুকবো গাইস। এই যে আব্বু আর আমি ঢুকছি। আর দেখেন আরিশা কীভাবে ভয় পেয়ে আছে। মানে এখনও ট্রেন ছাড়ে নাই, তাই ভয় পাইতেছে। মানে এত ভিতর এখন। আর ট্রেন আমারও একটু ভয় লাগছে। এটার মোড়গুলো তেমন একটা ভালো না। মানে ট্রেনগুলো স্পিডে আসে, মোড়গুলো মূলত অনেকটা বেশি মোড় দিয়ে দিছে, যার ফলে ট্রেনগুলো আর কি একটু সমস্যা। আর আমি হাত ধরেছিলাম যে পিলারের সাথে, বুঝতেই পারছেন তাহলে কতটা ডেঞ্জারাস। একটু সাবধানে উঠবেন। আরিশা মতন ভীত না হলে, আপনারা যদি আমার মতন সাহসী হন তাহলে একটি লাইক করে দিবেন এই ভিডিওতে। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি পার্কটা কত সুন্দরভাবে। আর হ্যাঁ, শেষে আমি একটা জায়গায় উঠেছিলাম, পর আমার নামতে গিয়ে এতটাই ভয় লেগেছিল। এটা একটু সামনে আসতে চলেছে, দেখতেই পাচ্ছেন। এখানে রেলিংগুলো দেওয়া আছে যাতে ট্রেন যদি ছুটেও যায় তাহলে সমস্যা যাতে না হয়। আইসাকে আমি ধরে আছি, দেখতে পাচ্ছেন সে ভীতু। আর আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশের ভিউটা কতটা সুন্দর। আম্মু ট্রেনে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর এখন আমরা দোলনা, স্লিপার এইসব রাইডে চলে এসেছি। আর আব্বু নতুন একটি রাইড পেয়েছে। দেখেন, এটা হচ্ছে নতুন একটি ব্যায়ামের রাইড। তো গাইস, আমি দেখতেছিলাম আব্বু কীভাবে করতেছে। আমি একবার উঠে গেছিলাম, আমার মানে পড়ে যাচ্ছিলাম। আর এই দুইটো ছেলেকে দেখছেন কি করতেছে। যাই হোক, আর দেখেন কত সুন্দর একটি স্লিপার। আর এইসব দেখতে পাচ্ছেন এখানে। এখন হচ্ছে আমি উপরে উঠলাম। আমিও প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম, পরে আবার এই যে আরিশা তো উঠতেই চাচ্ছিল না, আমি ওইদিকে যাচ্ছিলাম। মানে যে একটা প্যাঁচানো একটা আছে, ওইটাই না উঠে আমি পরে ভয় পেয়ে এদিকে চলে আসলাম। আমিও একটু ভীত আছি, যদিও সমস্যা নাই। বাট আরিশা আবার এখন চলে আসছে, আর আব্বুকে উঠাই দিতে হয়েছে ওর। এখন দেখেন আমি এখন স্লিপ খেয়ে নামবো। তো গাইস, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতটাই শীত পড়েছে যে এখন দেখতে পাচ্ছেন আমার কি জ্যাকেট পরা লাগছে। ভিডিওতে না বোঝা গেলেও এটা রিয়েল লাইফে অনেক ভালো বোঝা যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন আরিশা এখন নামতে যাচ্ছে না, হাত দিয়ে ধরে বসে রয়েছে। এখন আমি ওকে নামাই দিলাম, এবার ওকে আবার তুলে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে
হাতির মতন মানে স্প্রিং থাকে না নিচে পুতুল, ওটা আমার জানা নাই ওটা কি, তবে যে এটাও জানা নাই, মানে আমি ম্যাক্সিমাম রাইডের নামই জানি না। আর এটা হচ্ছে যে বিদেশি দেখা যায় এটাও, ঠিক আছে। এরপরে এটা যে মাথা ঘুরায় এটা আমি জানতাম না, আমি উঠছিলাম আমার মাথা ঘুরাইতেছিল প্রচুর। আমাদের 3 জনের বেহাল টাইট হয়ে গেছিলো, আব্বু আর হচ্ছে আমিন আঙ্কেলের, আমরা 2 জন উঠছিলাম কিন্তু বেহাল টাইট হয়ে গেছিলো। পরে মানে এটার মাঝখানে একটা স্ট্যান্ডিংয়ের মতন থাকে, ওটা ধরে যে ঘোরান লাগে তাহলে এটা চলে। আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর, এখানে অনেক মানুষ এসেছে। ওই দেখেন ওখান থেকে একটি বাচ্চা স্লিপ খেলো। আর দেখতে পাচ্ছেন এখানে আরিশা আর আমি এখানে আসলাম, এই যে এই সব জিনিসের কথা বলতেছিলাম। আমি একটা উঠতে গেছি, ওটা ভাঙা ছিল, আমি জানতাম না, আমি পিছের দিকে উঠে গেছি। এটা ভিডিওতে আসছে না কি জানি না, বাট আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমি একটা ঘোড়ায় উঠতে গেছিলাম, আমার অবস্থা শেষ। মানে মূলত স্প্রিংটা লাগানো আছে না, ওটা নাট বোল্টটা লুজ হয়ে গেছে, যার ফলে পারতেছিলাম না। আব্বু আমাকে আবার উঠাতে গেছিলো, আমি বলছিলাম না না আমি উঠবো না। আর দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটি নদী আছে, আর ওখানে কিন্তু ইউটিউব ভিলেজটা লেখা আছে। তো গাইজ পুকুরের মধ্যে একটি সুন্দর করে একটি ঘর বানানো আছে, এখানে যে আমরা অনেক ছবি তুলেছি। এই ব্রিজ পার হয়ে এরপরে যাওয়া লাগে। আর এখানে একটা ট্রি হাউস আছে, ওইটা আমি উঠতে যাওয়া অনেক ভয় পেয়ে গেছিলাম নামতে যায়, বাট এটা ক্যামেরায় মনে হয় ধরে নাই। এই ট্রি হাউসটা আমি উঠছিলাম, বাট আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো নামতে যায়। মানে উঠতে যতটা সহজ, নিচে নামতেটাও ততটাই কঠিন। আর দেখতে পাচ্ছেন আমি ওইদিকে যাচ্ছি, এখানে ব্রিজটা অনেক সুন্দর লাগছে। আর এখানে দেখেন একটি হরিণ বানানো আছে। আর আমরা সব রাইডে চড়ি নাই, বাট কারণ হচ্ছে কিছু রাইড মাথা ঘুরায়, কিছু রাইড মানে ভালো লাগে, মানে আমরা যেগুলো ভালো লাগছে ওইগুলোতে উঠছে। আর এখন সন্ধ্যা হয়ে আসতেছে, আমরাও বাড়িতে ফিরবো ভাবতেছি, এমন একটা প্রিপারেশন নিছি দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, সব থেকে ডেঞ্জারাস রাইড, মেয়েরা উঠলে তো করে মানে চিল্লায়, যে নৌকা যে রাইডটা ওইটা। আর এখানে হচ্ছে পিকনিকের রিসোর্ট আছে, হ্যাঁ 2 জায়গায় পিকনিকের রিসোর্ট। তো গাইস আমার কাছে 2টা বেশি ভালো লাগছে, ওইগুলো আপনারা দেখতে পারেন গেলে। ওই দেখতে পাচ্ছেন আমি কোথায় উঠছি, আমি এখান থেকে নামতে পারতেছিলাম না, রাব্বু হাসতেছিল। আর এখানে দেখেন এই অনেক হৃদয় বিদারক একটা মূর্তি, মূলত ক্যাঙ্গারু তার পকেটের মধ্যে তার বাচ্চাকে নিয়ে নিছে, একটা মা ক্যাঙ্গারু গাইস। এটা মা এমন একটা জিনিস যেটা না থাকলে অনেক সমস্যা হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে ট্যাম্পোলিন, এখানে দিছে জাম্পিং বেড। আমি লাফাচ্ছিলাম, এর আগেও অনেকবার উঠছি, বাট এখানে নাকি এটা ছিঁড়তে পারলে নাকি আমাকে 5,000 টাকা পুরস্কার দেবে, এমনি আর কি মজা করছিল। দেখতেই পাচ্ছেন এখন সন্ধ্যাও হয়ে গেছে। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমি খেয়েছিলাম ফুচকা এবং আম্মু খেয়েছে ঝালমুড়ি, দেখতে পাচ্ছেন। আর আমরা অনেক খুশি ছিলাম এই দিনটায়। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।